নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। বান্টি লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাতলা মাছ ভাপা দেখাবো। তো এখানে আমি ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি। কাতলা মাছটা ধুয়ে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম, আর অর্ধেকটা পাতিলেবু দেবো। পাতিলেবুটা অবশ্যই দেবে, কারণ পাতিলেবুটা দিলে মাছের গন্ধটা থাকবে না। মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে না, তো সেইটা থাকবে না। তার জন্য পাতিলেবুটা অবশ্যই দিতে হবে। তো নুন আর হলুদ আর পাতিলেবু দেখো আমি প্রত্যেকটা মাছের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। তো এটা হাত দিয়েই ভালো করে করতে হবে। তো ভালো করে পাতিলেবুটা মাখাবার পর দেখবে 20 থেকে 25 মিনিট পরে দেখবে মাছটা কীরকম সাদা সাদা হয়ে গেছে। আর একটা দানা ছিল, দেখো দানাটা আমি ফেলে দিলাম। তো ভালো করে মেখে আমি এখন 20 থেকে 25 মিনিট মাছটা রেস্টে রেখে দেবো, ঢেকে রেখে দেবো। দেখো ভালো করে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেবো। ওইদিকে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে এখানে আমি চলে আসলাম মশলা করতে। এখানে একটা মিক্সার জারের মধ্যে 1 চামচ আমি কালো সর্ষে, 1 চামচ আমি সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়ে ভালো করে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেবো। শুকনো অবস্থায় গুঁড়োলে কী হয়, তারপরে ভালো করে মিহি করে বাটা যায়। এর জন্য আমি আগে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নেবো, নিয়ে তারপরে আমি আর জল দিয়ে মিহি করে বাটবো। এই দেখো শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। 20 মিনিট পর আবার চলে আসলাম, আর এখানে আমি আগে থাকতে একটা কড়া বসিয়ে তার মধ্যে একটু তেল গরম করে নিয়েছি। নিয়ে কয়েকটা রসুন আমি থেতো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম, আর একটা পেঁয়াজ আমি রসুনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভেজে নেবো। তো দেখো ভালো করে আমি ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, একদম মানে পুড়িয়েও ফেললেও হবে না, আবার কাঁচা থাকলেও হবে না, একটু মোটামুটি ভালো করে ভাজতে হবে। তো দেখো আমার হাফ ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজের আর রসুনের কালারটা কিন্তু অনেকটাই আগে থাকতে চেঞ্জ হয়ে গেছে, একটু দেখো ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। তো দেখো মোটামুটি ভাজা হয়েই গেছে। এখন আমি পেঁয়াজ আর রসুনটা যে ভেজে নিয়েছি ওটা নামিয়ে নেবো। নিয়ে এইদিকে আমি জলটা আর একটা কড়া বসিয়ে দেবো জল গরম হওয়ার জন্য। তো এদিকে আমি জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি কড়া অন্য একটা কড়াতে, আর এখানে একটা টিফিন নিয়েছি। তো ওই পেঁয়াজ আর রসুন ভাজাটার মধ্যে আমি সর্ষে পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি হলুদ লঙ্কা সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি এখন মিক্স করে নেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিলাম, কারণ পোস্তর মধ্যেও আমরা সর্ষে পোস্তর মধ্যে আমরা নুন দিয়েছিলাম, মাছেও নুন মাখানো, এর জন্য তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দেবে। কালো জিরেও দিয়ে দিলাম, আর টক দই আগে থাকতে আমি ফেটিয়ে রেখেছিলাম, টক দই দিলাম, আর সর্ষের তেল দিলাম। দিয়ে এখন ভালো করে সর্ষের তেলের সাথে সব মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। নিয়ে তার মধ্যে আমি রুই মাছ বলছি কাতলা মাছটা এক এক করে দিয়ে দেবো। তো এখন দেখো আমি ভালো করে তেল আর সব মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর চিনি দিতে আমি ভুলে গেছিলাম, তার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম, 1 চামচের মতন চিনি দিলাম। যেহেতু টক দই আছে তার জন্য 1 চামচের মতন আমি চিনি দিয়ে ভালো করে আবার আমি সব দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা। চিনিটা দিলে কী হবে, টক দই আছে তো ব্যালেন্সটা ঠিক হবে, তাহলে টেস্টটাও ভালো হবে। তো এখন আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মাছগুলো কোট করে নেবো। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো মাছের সাথে। তো দেখো কীরকম সাদা হয়ে গেছে লেবুটা মাখাবার পর, দেখতে পাচ্ছ? লেবুটা কিন্তু অবশ্যই মাখাতে হবে, নাহলে একটা আষ্টে গন্ধ ছাড়বে খাওয়ার সময়। আর লেবুটা মাখালে কী হবে, আষ্টে গন্ধটা ছাড়বে না। তো আমার দেখো সমস্ত মাছগুলো এই টিফিনটাতে ধরে গেছে, আর টিফিনটাও দেখো একটু ফেটে গেছে। নতুন টিফিন তো, এটা ব্যবহার করা হয় না, তাই টিফিনটা ফেটে গেছে। আর একটা টিফিন আছে ছোটোগুলো, তো সব কটা মাছ ধরবে না বলে আমি এই টিফিনটার মধ্যেই নিলাম। ব্যবহার না করলে যা হয়, তো নতুন জিনিস সেই ফেটে যায়। তো দেখো মাছগুলো আমি ভালো করে কোট করে নিচ্ছি, সমস্ত মশলা দিয়ে আমি মাছগুলোর গায়ে লাগিয়ে দিচ্ছি। তো দেখো এই যে এই মাছটাও আমি এইভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা হাত দিয়েও করতে পারো, আমি আর হাত দিয়েই করলাম না, চামচ দিয়েই করে নিলাম। তো দেখো সমস্ত আমার মশলা মাখানো হয়ে গেছে। এবার মিক্সার জারে যে জল ছিল সেই জলটা আমি একটুখানি ধুয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশি জল দেবো না, তোমরা যেরকম পাতলা খাবে ঘনও খাবে সেই অনুপাতে তোমরা জলটা দেবে। আমি বেশি ঘনও করবো না, আবার একদম পাতলাও করবো না। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থাকতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেও হবে। তো আমি এখন টিফিনটার মধ্যে বসিয়ে দিয়ে ভালো করে চাপা দেবো, যাতে না ভেতরের ভাপটা বাইরে বেরিয়ে যায়, সেইভাবে চাপা দিতে হবে। 15 থেকে 20 মিনিট আমি এটা এখন হতে দেবো।
মাছটা আমার হয়ে গেছে, তোমাদের একবার ঢাকনাটা খুলে দেখাই। এই দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখো খুব বেশি ঘনও রাখিনি আবার একদম পাতলাও রাখিনি, যেরকম চেয়েছিলাম সেরকমই রেখেছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।